ঢাকার সবথেকে বড় পাইকারি মার্কেট চকবাজারে চলে আসলাম। প্রথমেই ভেবেছি আমরা ব্যাগ কিনব, তাই বিভিন্ন দোকানে ব্যাগ ঘুরে ঘুরে দেখছিলাম। আয়ান এবং আমার জন্য ব্যাগ কিনবো, ভেবেছিলাম অনুর জন্য কিনবো, কিন্তু অনুর ব্যাগ আছে তাই অনুর জন্য আর ব্যাগ কিনতে হবে না। এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুচরাও বিক্রি করা হয়, আবার পাইকারিও বিক্রি করা হয়। অনেকেই আছেন রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে চান, তারা চকবাজার থেকে কেনাকাটা করতে পারেন। কয়েকটি দোকান ঘোরার পরে আমাদের ব্যাগ পছন্দ হয় আর আমরা ব্যাগ কিনে নিলাম। ব্যাগ আর প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটার পরে আমাদের খুব ক্ষুধা লেগে যায়, তারপরে আমরা আমানিয়া রেস্টুরেন্টে চলে যাই দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। ভর্তা কি ভর্তা সবজি অনু খেতে কেমন মজা? ওই যে আমি দেব, সে আমাকে আজকে ধরতে দিবে না। দাও দাও। এখানে দাও, এখানে দাও, আরেকটু দাও। ও আয়ন আর একটু চাচ্ছি। তোমাকে আমি খাইয়ে দেবো, একটু নাও। আসলে অনেক মজা, মজা না? ওইটার আগে এইটা খাও। একটা বোরহানি দাও আর হাফ লিটার। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কেনাকাটা করতে চলে আসলাম। এখানে যদি আমরা ফেদার কিনি পাইকারিভাবে তাহলে 1 ডজন কিনতে হবে, কিন্তু আমরা দুটো কিনবো তাই খুচরা দামি দুটো ফেদার কিনে নিলাম। ফেদার দুটো কিনেছি ঠিকই, কিন্তু কক কিনেছি 1 ডজন। এগুলো কেনাকাটা শেষ করে তারপরে চলে আসলাম বাচ্চাদের জন্য টিফিন বক্স আর ওয়াটার বোতল কেনার জন্য। আরও প্রয়োজনীয় অনেক কিছু কেনাকাটা করেছি, বাচ্চারা সাথে থাকলে সেভাবে ভিডিও করা যায় না, তাই আপনাদের সাথেও সেভাবে শেয়ার করতে পারিনি। দেন কেনাকাটা শেষ করে আমরা চলে যাচ্ছি ফার্মগেট, কারণ ওখানেও টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে। গাড়ি কিনে দিও না। গ্লাস এখানে 2-3টা গ্লাস দিয়ে তো ভাই, 2টা গ্লাস, 2-3টা গ্লাস। ফার্মগেট গিয়ে তেমন কোনো ভিডিওই করতে পারিনি, শুধু খাওয়া দাওয়া করেছি সেই ভিডিও করেছি। আর ফার্মগেটে মূলত যাওয়ার কারণ হলো অনুর জন্য স্কুলে পড়ে যাওয়ার জন্য কেডস কিনতে গিয়েছিলাম। তো কি কি কেনাকাটা করেছি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি আয়ান নিজেই ওর জন্য পছন্দ করেছে, আর এখনকার বাচ্চারা এই ধরনের ব্যাগই বেশি পছন্দ করে। আর এখানে যা দেখতে পাচ্ছেন সব 2 ভাই বোন নিজেরাই নিজেদের মতো পছন্দ করে নিয়েছে। চকবাজার থেকে কেনাকাটা করলে একটু রিজনেবল প্রাইসেই কেনা যায়। এই যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটি চায়নার ব্যাগ, এই ব্যাগটির দাম নিয়েছিল 800 টাকা। আর আমি যদি অন্যান্য শপিং মল থেকে এই ব্যাগটি কিনতাম তাহলে অনেক দাম পড়ে যেত।
যারা ব্যবসায়ী আছেন তারা চকবাজার থেকে একবারে পাইকারি দরে জিনিসপত্র নিতে পারেন, আর যারা কম প্রাইজে কেনাকাটা করতে চান তারাও চকবাজার থেকে খুচরা দরেও জিনিসপত্র কিনতে পারেন। ফার্মগেট থেকে অনু, আয়ান আর আমাদের জন্য কিছু মোজা আর হলো অনুর জন্য স্কুলের পরে যাওয়ার জন্য এক জোড়া কেডস নিয়েছিলাম। আগে অনু আয়ানকে বাটা থেকে কেডস কিনে দিতাম, কিন্তু বাটার কেডসগুলো একটু ভারী হয় আর বাচ্চারা ভারী কেডস পরে হাঁটতে বেশ কষ্ট হয়, তাই জাম্প থেকে কেডস নেওয়া হয় ওদের জন্য, কারণ এগুলো বেশ হালকা। আয়ান চকবাজার যাওয়ার আগে বলেছিল কোনো খেলনা কিনবে না, কিন্তু বেচারার খেলনা দেখলে মাথা একদমই ঠিক থাকে না। বাবার কাছে খুব আবদার করলো একটি খেলনা কিনে দেওয়ার জন্য, পরে অবশেষে বাবা একটি খেলনা কিনে দিল।